আমাদের কাছে আপনার কাছে কি এলেম আছে আর কি যোগ্যতা আছে, আল্লাহ পাকের এই হিকমতগুলি কেমনে বুঝবো? এই মুসিবত, এই অসুবিধা, এই রোগ, এই ব্যারাম, এটা দেওয়ার দ্বারা যে আল্লাহ মোমেনের মাকাম কত উপরে নিয়ে যাচ্ছে, এটা আমরা কেমনে বুঝবো? কারণ আমরা তো পেরেশান, আমরা বুঝতে চাই না। এই জন্য আল্লাহ পাক মনে রাখবে, মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ। মনে রাখবা, যেই কোনো মুসিবত যে কোনো ইমানদারের জন্য আসে, এইটার মধ্যে একটা না একটা ভালো রেজাল্ট অবশ্যই তার জন্য আছে। কিন্তু মোমেন ধৈর্য ধারণ করতে হবে, মোমেনকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে। যত ধৈর্যের পাহাড় হবে তার মন হালকা হয়ে যাবে, আর আল্লাহর উপরে তার অগাধ বিশ্বাস আরো বেশি জমতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কষ্ট দিতেছে, রোগ ব্যারামে কষ্ট দিতেছে, পেরেশানি হইতেছে, অনেক কিছু হইতেছে, সবর করতে থাকো আর মাওলার দিকে রুজু হতে থাকো। যে মাওলা তুমি না বলছো সব কিছু তোমার থেকে ফায়সালা, আমার কি বুঝার আছে, এর মধ্যে কি হিকমত আছে, এটা তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না, এটা জানার অধিকার কারণে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো, কষ্টের মতো। হাজারো কষ্ট আসবে জীবনে, সবগুলোর বিনিময়ে আল্লাহ পাক সবর করবে, আর কেবল জান্নাতে তার মাকাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। নেককার দিনদারেরা তারা সব সময় যত কাজই তারা করে, তাদের সব সময় অন্তরের মধ্যে নেক কাজের একটা আগ্রহ থাকে। এটা নেক মানুষের আলামত। হাজারো পেরেশানি ব্যস্ততার মাঝেও নেক আমল করতে মনে চায়, এটা ভালো লক্ষণ। দিলের হালাত ভালো বলে আখ্যায়িত করা যায় যে সমস্ত হালাতের মধ্যেই নেক আমল করতে মনে চায়, ভালো সময় করতে মনে চায়, এটা তো স্বাভাবিক। মানুষ পেরেশানিতে থাকে, অসুবিধায় থাকে, এই অবস্থার মাঝেও নেক আমল করতে মনে চায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় একটা নেয়ামত। যেমন কিছু কিছু মানুষ আছে তাদের গুনাহ করতে কেবল মনে চায়, এটা বহুত বড় খারাপ হালাত, যে গুনার দিকে মন ধাবিত হয়, গুনাহ করতে মনে চায়। আর কিছু মানুষের অন্তর এমন যে নেক আমল করতে মনে চায়। দুইটা দিলের সাথে আসমান জমিন বেশ কম। এটা নিজের দিলটাকে নিজে মাঝে মধ্যে পরীক্ষা করব যে আমার দিলটা কি করতে চায়। আমার দিলে যদি নেক আমল করতে মনে চায়, অনেক সময় মনে যেরকম চায় ওরকম করতে পারি না, তারপরেও মনে চায় যে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি, একটু জিকির করি, একটু তেলাওয়াত করি, একটু আল্লাহ পাককে ডাকি, মনটা আমার এরকম চায়। এটা শুকর আদায় করার বিষয় যে এই মনটা আল্লাহ পাক নির্বাচন করেছেন ভালো কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মুসিবত দেন। কিছু মানুষের জন্য মুসিবতটা অনেক উপকার হয়, সে সংশোধন হয়ে যায়, তাকে আল্লাহ পাক হেদায়েতের দিকে আনতে চান। এটা কিছু মুসিবত দিয়ে মানুষকে নেকের দিকে, ভালো কাজের দিকে, অর্থাৎ আল্লাহ পাকের দিকে আসার একটা উপসর্গ তৈরি করে দেন। কিছু মানুষ মুসিবত আসলে আল্লাহ পাক থেকে আরো দূরে সরে যায়, সে নার্ভাস হয়ে যায়, আল্লাহ পাকের উপরে তার আকীদা বিশ্বাস দুর্বল হয়ে যায়। যে আমি এত নামাজ পড়তেছি, নেক আমল করতেছি,
তারপরও আমার উপরে মুসিবত। এই কথাটা বলে সে অনেক দূরে সরে গেল। কথাগুলি বুঝতেছেন তো? মুসিবত আসলে সে যদি আল্লাহ পাকের উপরে বিভিন্ন প্রশ্ন করে যে আমি এত ভালো কাজ করতেছি, তারপরও আমাকেই মুসিবত, আমার উপরে এত পরীক্ষা, এই কথাটা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এটা ভালো অন্তর থেকে কখনো এরকম কথা আসতে পারে না। যাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক হয়ে গেছে যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, সব কিছুর মালিক আল্লাহ নিজে, এই কথাটা দিলের মধ্যে জাগা দিতে পারলে হাজারো পেরেশানির সময় তার কাছে অত পেরেশানি লাগবে না। দিলের মধ্যে এটি একটা শান্তি অনুভব হবে যে আমার আল্লাহ এর মধ্যে কোনো না কোনো মঙ্গল রাখছে। এই জন্য আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ। যে কোনো মুসিবত আসে, যা কিছু আসে আল্লাহ পাকের তরফ থেকে আসে। মানুষ এক জায়গায় দেখেছি, বহুত বড় মানুষ, তিনি লিখছেন একজন মানুষের জীবনে সবচেয়ে বেশিভাবে একটা জিনিস পালন করার বিষয়, সেটা হলো নেকামল। আমি বেশি বেশি নফল ইবাদত, বেশি জিকির আজকার, বেশি তেলাওয়াত, এটা করতে পারলাম, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি গুনাহগুলি ছাড়তে পারলাম কিনা। এটা জীবনের সবচেয়ে বড় দেখার বিষয়। যে যত বেশি গুনার কাজ ছাড়তে পারছি, সে নেকামল কম করলেও আল্লাহ পাক তার মাকাম অনেক উপরে উঠাই দেবে। কারণ গুনার দ্বারা আল্লাহ পাকের সাথে বান্দার দূরত্ব হয়, আর নেকামলের দ্বারা আল্লাহর সাথে বান্দার নৈকট্য হয়। যখন আমি গুনার কাজ ছেড়ে দিলাম, অটোমেটিক আল্লাহর সাথে আমার নৈকট্য হয়ে যাবে। আর হাজারো নেকামল করতেছি কিন্তু গুনাহ ছাড়তে পারতেছি না, তাহলে আমার আল্লাহর সাথে দূরত্বেই থেকে গেল, আমি নৈকট্য লাভ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান, আর কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের মধ্যে আসীন হয়ে আছেন। কোরআনে বিভিন্ন, একটা দুইটা নয়, অনেকগুলি আয়াত এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কুনু মা'আস সাদিকিন। তারপরে অন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যেমনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সূরে যখন আত্মগোপন করেছিলেন, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে দেখে একটু ভয়ভীতি মনে আনছিলেন। আর তখন বলছিলেন যে আমরা দুইজন, আমরা তো তাদের সাথে পারবো না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছে। এই যে মা শব্দ বিভিন্ন জায়গার মধ্যে আসছেন, এটার একটা হাকিকত আছে।
এটা আমাদের বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায় যে আল্লাহ আমাদের সাথে আছেন বলতে আমরা কি বুঝতেছি? আল্লাহ কি আমার সাথে চলে আসছেন? যেমন অন্য আয়াতে বলতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের থেকে আরো নিকটে। এই যে এই ধরনের কতগুলি আয়াতগুলি বড় জটিলতা আছে। ওই দিক থেকে আয়াত বলতেছে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে আসীন। আর এখান থেকে বলতেছে আমি তোমাদের সাথে আছি, আমি তোমার শাহরগের থেকে নিকটে। কি মানি? আকায়েদের মধ্যে এই ব্যাপারটা এইভাবে আসছে। আল্লাহ সুবহানাহু তাআলা বন্দার সাথে আছে, বন্দার নিকটে, শাহরগের নিকটে, এবং আমি তোমার সাথে আছি। আর ওইখানে বলতেছেন আল্লাহ আরশের মধ্যে আসীন। আসলে ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের মধ্যে আসীন আছেন, এটা আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াজিবুল ওজুদ, তার অবস্থাটা এরকম সারা পৃথিবীর তাহাতা সারা থেকে আসমানের উপর পর্যন্ত যত জায়গা, যত কীট পতঙ্গ, যত তরুলতা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে একেবারে সম্পৃক্ত, লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বড় জাত, এত বড় সত্তা, তিনি আমার শাহরগের নিকটে মানি আল্লাহ পাক সর্বদা আমাকে দেখেন। আমি কখন কি অবস্থা করতেছি আল্লাহ পাকের কাছে আমি এমন কোনো দূরত্ব নয়, যেহেতু সারাটা পৃথিবী আল্লাহ পাকের কাছে কেমন অবস্থা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির। সেইখানে শাহরগ বলে আপনাকে আমাকে বুঝাইতেছে যে তুমি কোনো একটা কাজ করবার সময় এই কথা মনের মধ্যে নিয়ে আইসো না যে আল্লাহ আমাকে দেখে না, আর আমি আল্লাহ পাকের ধরা ছোঁয়ার বাহিরে যেতে পারবো। আল্লাহ এই কথা বুঝাইতেছে আমি তোমার নিকটে মানি, তোমার গর্দানের পাশাপাশি তুমি একটা কদম দিল আমার হুকুমের সামনে এবং আমার কাছে, আমার শক্তির ভিতরেই তোমার সব কিছু চলছে। তুমি আমার শক্তি বাদ দিয়ে, আমার ক্ষমতা বাদ দিয়ে কিছু করতে পারবে না। যারা এই সমস্ত আয়াতগুলাকে কিছু কিছু মানুষ মনে করে থাকে যে আল্লাহ পাক ইস্তাওয়া আলাল আরশ, যেমন অন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো মানুষ যখন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন আল্লাহ পাক বলেন আমি তোমার হাত হয়ে যাই, আমি তোমার মুখ হয়ে যাই, আমি তোমার পা হয়ে যাই। অর্থাৎ তুমি কিছু ধরো মানে আমার দ্বারাই ধরো, তুমি কথা বলতেছো আমার দ্বারাই কথা বলতেছো। এই হাদিসগুলি দেখে দেখে অনেক সময় অনেক মানুষ কি মনে করতেছে, তাদের ধারণা লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, তার নমুনা নাই। কিন্তু আল্লাহ তাআলা তার হাত আছে, তার পা আছে, তার কান আছে, সব কিছু আছে। কেমন আছে? লাইসা কামিসলিহি শাই, এটা বর্ণনা করার মতো নয়। আছে কেমন আছে এটা আল্লাহ ভালো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি যদি না থাকবে তাহলে আল্লাহকে জান্নাতের মধ্যে আবার দেখাও যাবে। তার ওজুদ, তার অস্তিত্ব যদি না থাকে তাহলে দেখা যাবে কি? যদি আল্লাহ বাতাসের মতো হয়, যে বাতাস যেরকম দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আমি আমার হাতের মাধ্যমে আছে এবং আমার চোখের সামনে আছো, এরকম বিভিন্ন শব্দ কোরআনের মধ্যে আল্লাহ বলেন। এই সব কিছুর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আসীন, কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক আরশে আজিমে বসে।
এটা আল্লাহর জন্য বিন্দু মাত্র কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তো ওই জাতুই সত্তাকে বলা হয় যার ক্ষমতার কাছে সমস্ত পৃথিবীটা একেবারে নিস্তেনাবুদ, এটার কোনো শক্তি নাই। আর সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি আরশের মধ্যে আসীন। এবং যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়তের মাসালার মধ্যে যায় এটাও বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের বেষ্টনীর ভিতরে আছে। যখন মানুষ যখন জান্নাতে যাবে আর আল্লাহ পাক যখন তাদেরকে বলবে আমি তোমাদেরকে সমস্ত নেয়ামত দিয়েছি, যা যা বলছিলাম, বলে হ্যাঁ, আরও কিছু তোমাদের কাছে পাওয়া, আমার কাছে চাওয়া পাওয়া আছে। যেমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন যারা ভালো আমল করে, যারা ভালো কাজ করে, তার ভালোর প্রতিদান আমি ভালো দিব এবং তাদেরকে আমি অতিরিক্ত একটা জিনিস দিব। সেই অতিরিক্তটার তাফসীর সকলেই লেখেন, সেই অতিরিক্ত জিনিসটা হইল রুইয়াতে বারি তাআলা, দিদারে এলাহি, আল্লাহ পাকের দিদার। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে, তিনি ৭০,০০০ নূরের পর্দা থেকে আস্তে আস্তে করে তিনি বেরিয়া ইমানদারের সামনে চলে আসবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাতও আছে, পাও আছে, কানও আছে, সব কিছু আছে, কিন্তু কেমন আছে এটা কেউ বলতে পারে না। এবং এই জন্য আল্লাহ আপনার কাছে চলে আসছে, আপনার গর্দানের কাছে চলে আসছে, আপনার সাথে মিশে গেছে, এটা না। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি এমন ক্ষমতাওয়ালা, যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেক সময় এই কথাগুলি বলা হয়। এট এ টাইমে, এক সময়ে পৃথিবীর মধ্যে হাজারো মানুষের জান কবজ করা হয়। আজরাইল আলাইহিস সালাম উনি কেমন মানুষ? উনি কি এই নারায়ণগঞ্জের একজন ডিসিএসপির মতো এরকম ক্ষমতাওয়ালা, এরকম দুই হাতওয়ালা, এরকম অবস্থা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ফেরেশতার মধ্যে, তারিখে ফেরেশতার মধ্যে অনেক কিছু কথা লিখেছে। তারিখে ফেরেশতা একটা কিতাব আছে, ফেরেশতাদের ইতিহাস এর মধ্যে লিখেছে। তাদের শক্তি আল্লাহ পাক এমন রাখছেন, যেমন আপনার আমার হাতের প্লেটের সামনে একটা ভাতের লোকমা আমার কাছে যত কাছে, যত পরিচিত, যত নিকটে, সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলি আজরাইল ইসলামের কাছে এত নিকটে। তিনি তার অবস্থার মধ্যে থেকেই তিনি জান কবজ করতে পারে এট এ টাইমে। তার জন্য এটা কোনো মুশকিল না, কোনো কষ্ট না। এই ক্ষমতাগুলি আল্লাহ পাক তাদেরকে দিয়ে রাখছেন। এই জন্য ফেরেশতাদের আমাদেরকে ঈমানের কলেমা, যেটা আমরা পড়ে ঈমানদার হয়েছি, এগুলোর মধ্যে 60টা কথা আছে। আল্লাহর উপরে ঈমান আনা, রসুলের উপরে ঈমান আনা, এবং ফেরেশতাদের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের উপরে ঈমান আনা মানে তিনি ওয়াজিবুল ওজুদ, তিনি একক, তার কোনো শরিক নাই, তার কোনো সমতুল্য কেউ নাই। সমস্ত পৃথিবী আল্লাহ পাকের মুহতাজ, আর আল্লাহ কারো মুহতাজ না। এবং তিনি সব কিছু দেখেন, শোনেন। আল্লাহর সামনে সারা পৃথিবীটা আয়নার মতো ভাসে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমাদের ঈমানের সম্পর্কটা এরকম হতে হবে। তিনি এরকম ক্ষমতা রাখেন। তো যখন তিনি এত ক্ষমতা রাখেন, তিনি একজন বান্দার জন্য যা করেন তিনি বান্দার মঙ্গলের জন্য করেন। বিশেষ করে আপনারা অনেক কিছুই মনে চায়, এই জিনিসটা আপনার হয়ে গেলে আপনি খুব খুশি, ভালো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, অনেক তামান্না, অনেক আগ্রহ, অনেক কিছু আপনার দুনিয়াতে হয়ে যাওয়ার জন্য আপনি কল্পনা করেন, জল্পনা করেন। এটা আল্লাহ আপনাকে দিবার জন্য আল্লাহ পাকের কাছে কোনো বাধা নাই এবং কোনো সময়ও লাগে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতেছেন এটা আমার বান্দার জন্য এটা অমঙ্গল হবে, দুনিয়াতে তাকে এটা দিয়ে দিলে তার ক্ষতি হবে, ভালো হবে না।
এই কথাটা আমার থেকে আমার আল্লাহ বেশি জানেন, ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার এই কাজটা হওয়ার মতো খুব হয়ে গেছে, হতেছে, চতুর্দিকে কাজ সব তৈরি হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ কোনো একজন ফেরেশতাকে দিয়া এই কাজটার মধ্যে ভাঙন সৃষ্টি করাইয়ে দেয়, কাজটা আপনার থেকে সরাইয়ে দেয়। তখন আপনি বুঝতে পারেন না, সেই লোকটাকেও চিনতে পারেন না, আর মনে করেন যে এই লোকটার কারণে আমার এই কাজটা ক্ষতি হয়ে গেল। আপনি বদনাম দিতেছেন ওই লোকটার। আসলে আল্লাহ পাক একজন ফেরেশতা সুরত ধরাইয়া আপনার কাজটাকে আপনার থেকে সরাই দিয়েছেন। যেহেতু আল্লাহ জানেন এটার মধ্যে আপনার মঙ্গল নেই, তার দৃষ্টান্ত পেশ করতে যাইয়া থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন কাফের বেঈমান তার মনে মৃত্যুর আগে বড় মাছ খেতে মনে চেয়েছে। তার সন্তানেরা খুব পেরেশান, এত বড় মাছ কই পাবো। বিভিন্ন বাজারে ঘুরতেছে, বাবার মনের আশা পুরা করাবে। আল্লাহ পাক মানুষের সুরত ধরাইয়া একটা ফেরেশতাকে দিয়া নদীর থেকে বড় মাছ ধরাইয়া বাজারে উঠাই দিছেন। এখন তার ছেলেরা এই মাছটা পাইয়া খুব খুশি, বাবার মনের আশা পূরণ করবে, আইনা তাড়াতাড়ি এটাকে কাইটা ভুনা করে বাবাকে খাওয়াই দিছে। বাবার মনের আশা পুরা হয়েছে, বাবা চলে গেছেন। একজন ইমানদার মৃত্যুর আগে একটু ঠান্ডা পানি খেতে মনে চেয়েছে। এখনকার জমানায় তো ফ্রিজের অভাব নাই, ওই জমানায় তো ফ্রিজ নেই, ঠান্ডা পানি পাওয়া খুব কঠিন ছিল। তাড়াতাড়ি করে ঠিল্লার মধ্যে পানি রাখলে এটা ঠান্ডা থাকে, মাটির ঠিল্লা, কলস চেনেন তো, তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে আসছে, আইনা এর মধ্যে ধুইয়া পরিষ্কার করে পানিটা দীর্ঘ সময় রাখছে, আর মাশাআল্লাহ পানিটা আসতে একটু ঠান্ডা হয়েছে। মনে মনে এখন চিন্তা করছে বাবাকে এখন ঠান্ডা পানিটা খাওয়াবে, বাবার মনের আশাটা পুরা করবে। ঠিল্লার কাছে গেছে, হঠাৎ করে ঠিল্লাটা হাতে ধরতে যে এটা পইরা একবারে ভাঙ্গিয়া চুরমারে, পানিগুলি সব পড়ে গেল। মনে খুব পেরেশান। এই তবসরে দৌড়াইয়া বাবার কাছে আইসা দেখে যে বাবা শেষ। বাবার জন্য খুব কাঁদতেছে, পেরেশানি করতেছে। আহা, বাবা এত কিছু করলো আমাদের জন্য, জীবনের শেষ মুহূর্তে একটু ঠান্ডা পানি খাইতে চাইলেন, খাওয়াইতে পারলাম না, বাবা চলে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরাধনা করতেছেন, মাওলা তোমার কুদরতের অবস্থা কিছু বুঝে পারনি, ওইটা তোমার নাফরমান, এর মনের আশা তুমি পুরাইয়া দিলা। ফেরেশতার মাধ্যমে, আমাদের মাধ্যমে সমুদ্রের মধ্যে থেকে মাছ ধরাইয়া উপরে বাজারে নিয়ে দিলা, খরিদ কইরা তার মনের আশা পুরা করে দিলা। আর একজন ইমানদার তোমার ফরমাবরদার বান্দা, সে একটু ঠান্ডা পানি খেতে চাইলো, এটা তাকে তুমি খাওয়াই দিলা না, তোমার হিকমত তো কিছু। আল্লাহ পাক বলতেছে, আমার কুদরত, আমার হিকমত তোমরা কি বুঝবা? ওই কাফের মুশরিক বেঈমান সেতে দুনিয়াতে যাওয়ার আগে কিছু ভালো কাজ করছিল। এই ভালো কাজগুলোর প্রতিদান আমি দুনিয়াতে প্রায় সব শেষ করেছি, একটা প্রতিদান এখনো বাকি। এই জন্য আমি তাকে তার মনের আশাটা পূরণ করাই দিবার জন্য, এই আশাটাও পূরণ করাইয়া এই দুনিয়াতে একটু ভালো কাজ করছিল, এটার প্রতিদান দুনিয়াতে শেষ করাই দিলাম। মৃত্যুর পরে সে আর আখেরাতে, যেহেতু তার ঈমান নাই, কোনো ভালো কাজের প্রতিদান সে পাবে না। আর এই ঈমানদার সে জীবনে বহু কষ্ট করে 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 আমার থেকে অনেক কিছু সে পাইছিল। তার জান্নাতে যাওয়ার জন্য সামান্য একটু কিছু বাকি,
এই জন্য তার মনের আশাটা পূরণ করি নেই, মনে খুব ব্যথা কষ্ট নিয়ে এসে দুনিয়ার থেকে আমি তাকে উঠে নিয়ে আসলাম, এর বিনিময়ে তার আখেরাতে যেটুকু বাকি ছিল এটুকু পরিপূরণ করে তাকে জান্নাতে পাঠাই। এখন আমি আপনি কি বুঝবো? আমাদের কাছে আপনার কাছে কি এলেম আছে আর কি যোগ্যতা আছে, আল্লাহ পাকের এই হিকমতগুলি কেমনে বুঝবো? এই মুসিবত, এই অসুবিধা, এই রোগ, এই ব্যারাম, এটা দেওয়ার দ্বারা যে আল্লাহ মোমেনের মাকাম কত উপরে নিয়ে যাচ্ছে, এটা আমরা কেমনে বুঝবো? কারণ আমরা তো পেরেশান, আমরা বুঝতে চাই না। এই জন্য আল্লাহ পাক মনে রাখবে, মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ। মনে রাখবা, যেই কোনো মুসিবত যে কোনো ইমানদারের জন্য আসে, এইটার মধ্যে একটা না একটা ভালো রেজাল্ট অবশ্যই তার জন্য আছে। কিন্তু মোমেন ধৈর্য ধারণ করতে হবে, মোমেনকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে। যত ধৈর্যের পাহাড় হবে তার মন হালকা হয়ে যাবে, আর আল্লাহর উপরে তার অগাধ বিশ্বাস আরো বেশি জমতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কষ্ট দিতেছে, রোগ ব্যারামে কষ্ট দিতেছে, পেরেশানি হইতেছে, অনেক কিছু হইতেছে, সবর করতে থাকো আর মাওলার দিকে রুজু হতে থাকো। যে মাওলা তুমি না বলছো সব কিছু তোমার থেকে ফায়সালা, আমার কি বুঝার আছে, এর মধ্যে কি হিকমত আছে, এটা তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না, এটা জানার অধিকার কারো নাই। মানুষ কেমন করে বুঝবে অবস্থা? রাস্তায় যাবে, দূরে উঠতেছিল, গাড়িটা ফেল করছে, আফসুস করতেছে, হা সময় মতো পৌঁছতে পারলাম না, যে সময় মতো যাওয়ার কথা ছিল পৌঁছতে পারলাম না, খুব পেরেশানি, জিব্বা কামড়াইতেছে, পেরেশান। পরের গাড়িতে উঠছে, রাস্তায় যাইয়া দেখে যে আগের গাড়িটি অ্যাক্সিডেন্ট হইয়া বহু মানুষ শেষ। তখন বলতেছে, হায় হায়, আল্লাহ তো আমার জন্য কত ভালো করছেন, আমি বুঝতে পারিনি, আমি যদি ওই গাড়িটা ধরতাম আমিও তো অ্যাক্সিডেন্ট হইতাম, আমিও তো মরে যেতাম। আল্লাহ পাক বলেন যে তোমার হায়াত যখন থাকবে আমি কোনো না কোনো একটা প্রকার করে করে তোমাকে ওইখান থেকে আমি ফিরিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো, তোমার হায়াত আছে। আর যখন তোমার হায়াত নাই তোমাকে আমি ওইখানে উঠাইয়া তোমার শেষ করবো, তোমার এটাই তোমার মৌতের গাড়ি। এগুলি যদি আমরা সমাজের ইমানদারেরা যদি আমরা ভালোভাবে যদি এগুলাকে গবেষণা করতাম আর বুঝতাম, আমাদের জীবনে অনেক পেরেশানি লাঘব হয়ে যেত, অনেক পেরেশানি পারি না। আল্লাহ পাকের কথাগুলি সামনে আনতে কষ্ট হয়। দোস্ত হাবাব ভাইয়েরা, দুনিয়াটা তো কষ্টেরই জায়গা। ইমানদারের জন্য আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি জাইনুল আবদিন, তিনি একদিন ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া মদিনার পাশে দিয়া একটা ইহুদি মাথায় লাকড়ির বোঝা নিয়া ঘামাইয়া পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে। জাইনুল আবদিন, দাঁড়াও, তোমার সাথে একটু কথা। কি কথা? তোমার নানার কথাটা সম্ভব না, মনে হয় সত্য না। কি? তোমার নানা বলছিল আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনদের জন্য নাকি জেলখানা আর কাফিরদের জন্য বেহেশত। এই কথাটা তো সঠিক না। হযরত জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঠিক আছে, বলো তোমার প্রশ্নটা। যেহেতু ইমানদারের জন্য যদি দুনিয়া জেলখানা হয় আর কাফেরদের জন্য যদি দুনিয়াটা জান্নাত হয়, তাহলে তো আমি তো দেখতেছি তার বিপরীত। তোমাদের কথা অনুযায়ী আমি কাফের, আমি ইহুদি, আমি লাকড়ির বোঝা কাইটা ঘামাইয়া না খাইয়া কষ্ট করে ঘাম জড়াইয়া যাইতেছি, আর তুমি ইমানদার হইয়া ঘোড়ার পিঠে চড়ে সানন্দে যাইতেছ। তাহলে ব্যাপারটা উল্টা।
লাকড়ির বোঝাটা তোমার মাথায় যদি হতো আর আমি যদি ঘোড়ার পিঠে চলতাম তাহলে না কথাটা ঠিক হতো। জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এদিকে আসো। তিনি হাতটাকে উপরে উঠেছে, উঠানোর পরে বলে তুমি একটু দেখো। নজর করে দেখে জাহান্নামের নমুনাটা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সে দেখি হাউ হুতাশ করে চিৎকার করে বেহুশ হয়ে যাচ্ছে। আর আরেক হাত উঠে দিয়ে বলতে দেখো জান্নাত। জান্নাত দেখি বাহ, এত মনোরম পরিবেশ, এত হালাত। বলে যে তুমি বলছো আমি যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছি, এই শান্তি, এই অবস্থাটা ওই শান্তির দিকে মিলাইয়া দেখো মিলে কি না, কত বেশ কম। বললো না, জান্নাতের নাজনের মতো কত বেশি, এটার সাথে ঘোড়ার উঠার এটা কোনো মিলই হয় না। আর তুমি যে লাকড়ির বোঝাটা নিছো, এটার যে কষ্টটা, এই কষ্ট আর জাহান্নামের কষ্টের সাথে মিলিয়ে দেখো। বলে এটা আলোচনা করার বিষয় না, ও তো হাজারো কষ্ট, হাজারো কষ্ট, এই তুলনায় তুই কষ্ট কোনো কষ্টই না। তখন বলতেছে দেখো এটাই আমার রাসূল বলছেন, ইমানদারেরা দুনিয়ার মধ্যে সামান্য একটু এসিতে আছে, সুখ শান্তিতে আছে, এগুলি দুনিয়া, এটা জান্নাতের সাথে কোনো তার মিলই নাই। এটা দেখে তুমি জান্নাত মনে করতেছো, আর দুনিয়ার এই কষ্টগুলি দেখে মনে করতেছো এটাই বুঝি জাহান্নামের কষ্ট। এর থেকে হাজারো কষ্ট জাহান্নামের বাকি। এই জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো, কষ্টের মতো। হাজারো কষ্ট আসবে জীবনে, সবগুলোর বিনিময়ে আল্লাহ পাক সবর করবে, আর কেবল জান্নাতে তার মাকাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই জন্য দিল একে পেরেশান হব না, দিলকে পেরেশান করব না। আল্লাহর উপরে একান্তভাবে বিশ্বাস রেখে চলতে হবে। যে অবস্থায় তুমি রাখো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দের সব কিছু তোমার তরফ থেকে, এটা ইমানের অংশ। এই জন্য কোনো পেরেশান হব না। আর মৃত্যুর জন্য ভয় পাইয়া কি হবে? দুনিয়াতে যদি আসছি একদিন মৃত্যু হবে, তবে শুধু দরখাস্ত ইমানের মৃত্যুটা যেন আল্লাহ নসিব করে।